গল্পের নাম তোমাতেই মুগ্ধ আমি, লেখিকা সামিয়া, পর্ব 50। ফোন রিসিভ করতে রায়হান বলে উঠল, রায়হান সরি বউ, কল দিতে দেরি হয়ে গেল। মেরিন সমস্যা নেই। রায়হান তো আমার বউটা কি করছে? মেরিন আপনার বউ আপনার অপেক্ষায় ছিল। রায়হান তাই নাকি? বাহ। মেরিন রায়হান মাত্র গোসল করে আসলাম বুঝলা, তাই কল দিতে দেরি হয়েছে। মেরিন ও, খেয়েছেন আপনি? রায়হান না, এখনো খাইনি, শাওন বাইরে থেকে খাবার আনতে গেল। মেরিন আপনি কি এই কয়েকদিন বাইরের খাবার খাবেন? রায়হান হ্যাঁ, তো আর কি করব বলো, আমার তো আর ঘরে বউ নেই যে আমায় 3 বেলা গরম খাবার রান্না করে দিবে। মেরিন লজ্জা পেল আর বলল, মেরিন সমস্যা নেই, পার্মানেন্টলি বউ হলে আর বাইরে থেকে খেতে হবে না। রায়হান কবে সেই দিন আসবে বউ? মেরিন ইন্টার শেষ করে নেই তারপর। রায়হান আরও 1 বছর। বউ আমি এতদিন কেমনে একা থাকবে? মেরিন এতদিন যেভাবে ছিলেন সেভাবেই থাকবেন। রায়হান এতদিন তো আর তোমাকে পাইনি বউ, তাই এতদিন একা একা থাকতে পেরেছি। মেরিন তাও হবে না স্যার, আমি এখনও ছোট। রায়হান আমি তো একটা পিচ্চি মেয়েকে ভালোবাসছি, তো এখন পিচ্চি বউ বানাতেও আমার কোনো সমস্যা নাই, বুঝলে যান। মেরিন হইছে, চাপা কম মারেন আপনি। রায়হান বউ আমি কিন্তু চাপা মারি না। মেরিন তাই নাকি? ঠিক আছে। রায়হান বউ খুব মিস করছি তোমায়, একটা ভিডিও কল দাও দেখি তোমায়। মেরিন না না, আমি পারবো না, আমার লজ্জা করে। রায়হান ওরে আমার লাজুকলতা, আমি কি পর নাকি যে আমার সাথে ভিডিও কলে কথা বলতে তোমার লজ্জা করে? মেরিন তাও আমার লজ্জা করে। রায়হান প্লিজ বউ একটু দেখবো। মেরিন ওকে। তারপর রায়হান কল কেটে দিল। তখনই মেরিন তাড়াতাড়ি এলোমেলো চুলগুলো হাত খোপা করে নিল, তাও সামনে থেকে কিছুটা চুল বেরিয়ে আছে। তারপর গায়ের ওড়নাটা মাথায় দিল তাড়াতাড়ি। তখনই মেরিনের ফোনটা বেজে ওঠে। রায়হান কল দিয়েছে দেখে মেরিনের পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে, তাও কাঁপা কাঁপা হাতে কলটা রিসিভ করলো। কল রিসিভ করে মেরিন ফোনটা অন্যদিকে ফিরিয়ে রেখেছে দেখে রায়হান বলল, রায়হান বউ আমি কল দিয়েছি তোমায় দেখার জন্য, তাই না? তুমি যদি ক্যামেরা অন্যদিকে ফিরিয়ে রাখো তাহলে দেখব কি করে আমি? এই কথা শুনে মেরিন ক্যামেরাটা নিজের দিকে ফিরালো, কিন্তু মাথা এখনও নিচের দিকে করে রেখেছে। মেরিন এখনও রায়হানকে দেখেনি। তখনই রায়হান বলল, রায়হান আমার দিকে তাকাও বউ। মেরিন মাথা নাড়িয়ে না বলল। রায়হান আমি তাকাতে বলছি না বউ। তারপর মেরিন মাথাটা একটু উঁচু করে তাকালো আর দেখলো রায়হান একটা কালো টি শার্ট পরা, আর চুলগুলো এখনও ভেজা, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে এখনও। চোখ দেখে বোঝা যাচ্ছে সারাদিন অনেক কাজের ধকল গেছে, অনেক ক্লান্তি শরীরে। রায়হানকে এইভাবে এই প্রথম দেখলো মেরিন। এক অপরূপ সৌন্দর্য ফুটে উঠেছে রায়হানের চোখে মুখে। এইভাবে মেরিনকে তাকিয়ে থাকতে দেখে রায়হান বলল, রায়হান বউ এভাবে তাকাইও না, হার্ট অ্যাটাক হয়ে যাবে, এমনিতে তোমার চোখের পাগল। তারপর মেরিন লজ্জার সাথে সাথে চোখ সরিয়ে ফেলল আর মনে মনে নিজেকে অনেক বকলো। তখনই রায়হান বলল, রায়হান ম্যাম এতটুকুতেই এত লজ্জা, এখনও তো কিছু করিনি। মেরিন চুপ করবেন আপনি, বেশরম লোক একটা, মুখে যা আসে তাই বলে দেয়। তারপর রায়হান কিছু বলতে যাবে এর মাঝে শাওন ডেকে বলল, শাওন ভাই খাবার চলে আসছে, খাবা না? রায়হান বিরক্ত নিয়ে বলল, রায়হান এই শালা আসার কোনো টাইম টেবিল নেই, দুরু। মেরিন যান যান গিয়ে খেয়ে আসুন। রায়হান লাইনে থাকবা, আমি আবার কল দেব। মেরিন ওকে। এই বলে রায়হান কল কেটে দিল আর রাগে গজগজ করতে করতে নিচে নামলো। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসবে।